মায়ের বাড়ি থেকে আসার পর শরীর আর মন দুটোই ভালো নেই। ঠিকঠাক ভিডিও তোমাদের সামনে পোস্ট করতে পারছি না। শরীরটা ভালো নেই কারণ অনেকটা জার্নি করে এসেছি এই রোদের মধ্যে, তারপর থেকে যেন শরীরটা খারাপ করছিল। আর মনটা ভালো নেই কারণ মাকে ছেড়ে এসেছি, বাবাকে ছেড়ে এসেছি, ভাইদেরকে ছেড়ে এসেছি। অনেকটা দিন হলো ছিলাম ওদের সাথে, খুব ভালোভাবে কাটিয়েছি, আনন্দ করেছি, সেই জন্য একটু মনটা খারাপ। আর দুদিন লেগেই যায় কোথা থেকে এসে মনটা ঠিকঠাকভাবে কাজে বসাতে। তাই আর এই কদিন আর ঠিকঠাক এই রান্নার ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতেই পারিনি। আজকে আবার নিজের কাজে লেগে পড়েছি। আজকে প্রচণ্ড গরম জানো তো, তাই আজকে না আর মাছের ঝোল করতে ইচ্ছে করলো না। ভাবলাম যে তাহলে একটু গন্ধরাজ কাতলা করে নিই, কারণ এই রান্নাটা এর আগে কখনো করিনি। গন্ধরাজ চিকেন আমরা বহুবার খাই, মানে খুব ভালো লাগে, এতটাই ভালো লাগে যে মাংস আনলেই ছেলে বলে মা গন্ধরাজ চিকেন রান্না করো। তো সেই দেখেই ভাবলাম যে তা মাছটা কেন করা যাবে না, মাছটাও তো করা যাবে একই রকমভাবে। কিন্তু মাছটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে কিচ্ছু দিইনি আজকে, শুধু কাজু বাটা টক দই দিয়েই করে নিয়েছিলাম। ভীষণ ভালো হয়েছিল খেতে, এতটা যে ভালো লাগবে আমি এর আগে ভাবতে পারিনি। তো নর্মালভাবেই করে নিয়েছিলাম আর খেতে খুব ভালো হয়েছিল। এরপর থেকে কিন্তু এইভাবে রান্না করে খাওয়াই যায় গন্ধরাজ কাতলা। তোমরা কেউ না খেলে এইভাবে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে। একঘেয়েমি মাছের ঝোলের থেকে অনেকটাই স্বাদ পরিবর্তন হয়ে যাবে। মাছটা পুরো রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটা গন্ধরাজ পাতা চিড়ে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ আসছিল জানো তো। মেয়ে তো মাছ খায় না, কিন্তু আজকে স্কুল থেকে এসে এই লেবুর দিয়ে মাছটা বেশ সুন্দরভাবে খেয়ে নিয়েছে এক পিস। আর একটু ভেন্ডি ভাজা করেছিলাম, একটা তরকারি করবো কেমন খারাপ লাগলো, তাই আবার একটু ভেন্ডি ভাজা করে নিলাম। আসলে যা গরম পড়েছে, এই গরমে আমি ভেবেই নিয়েছি এখন থেকে ওই একটা দুটো তরকারি রান্না করব। বেশি রান্না করে তো একে তো বাচ্চারা খায় না, আমাদের দুজনকেই খেতে হয়, তারপর দেখি খেতে খেতে আমার বেশি খাওয়া হয়ে যায়। এই জন্যে ভাবছি যে এখন থেকে এইরকমই রান্না করব। আর একটা কথা জানো তো, আমি যাই রান্না করি না কেন বরমশাইয়ের খুব পছন্দ হয়, খুব ভালো বলে, এত প্রশংসা করে যে তুমি বাধ্য হবে যে পরের রান্নাটাও করি, তাকে খেতে দিই, যত্ন করি, সুন্দর করে রান্না করি, কারণ কখনো খারাপ বলতে জানে না। আর এটাই তো হওয়া উচিত, এতে আমাদের মনও ভালো থাকে, রান্নার প্রতি আগ্রহ বাড়ে, খাওয়াতে ইচ্ছা করে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে। খুব ভালো থেকো তোমরা। আজ তবে আসি।